নমস্কার সবাইকে। আজকে একদম সকালের খাওয়ার থেকে শুরু করলাম। আজকে আর ডিম সেদ্ধ খাইনি, রুটি ছিল, রুটি দিয়ে তরকারি দিয়ে খেয়ে নিয়েছি। আমি বাড়ি যাচ্ছিলাম, তো তখন রোহন বাইকটা বের করছিল, ওকে আমি বললাম একটু নামিয়ে দিয়ে আসার কথা। আগের দিন রাত্রি 12টার সময় কেক কাটা হয়েছিল আমাদের বাড়িতে, ছোটো কাকুর জন্মদিন ছিল বলে, আর আমার জন্য এই কেকটা রাখা ছিল, তাই আমি এসেই কেকটা খাচ্ছি। আমার বাড়িতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি তারপরে ফিরে এসেছিলাম রোহনদের বাড়িতে। আর তারপর তো প্রত্যেক দিনের যেরকম কাজকর্ম থাকে সেরকম কাজকর্মই চলছিল। ওখানে আমি করলা আর আলু কেটে নিয়েছিলাম ভাজার জন্য, আর এখানে মাছের ঝোলে দেওয়ার জন্য মাছের আলু কেটে নিয়েছি। সাদা তেলের মধ্যে করলা আর আলুটা ভাজবো। এই তেলের মধ্যে কিন্তু যে কোনো জিনিস ছাড়তে আমার প্রচণ্ড ভয় লাগে, মনে হয় তেলটা ছিটকে গায়ে লেগে যাবে। সর্ষের তেলে যত তাড়াতাড়ি রং ধরে সাদা তেলে কিন্তু তত তাড়াতাড়ি রং ধরে না। এটা কিছুটা ভাজা হওয়ার পর আমি এটার মধ্যে অল্প লবণ আর অল্প একটু হলুদ দিয়ে নিচ্ছিলাম। ভাজার পর যেহেতু সবজিটা অল্প হয়ে যায় তাই লবণটা কমই দিয়েছি। আলু করলা ভাজা শেষ, এখন এখানে রুই মাছ ভাজছি। আজকে রুই মাছ ছিল। ছোট মাছের থেকে এরকম বড় বড় মাছই আমার ভালো লাগে। এই মার্চ মাসেই এত গরম পড়েছে, গ্যাসের সামনে বেশিক্ষণ থাকাই যায় না, তাই বাড়িতে বেল ছিল দুটো, সেটা দিয়ে বেলের শরবত বানিয়ে নিয়েছিলাম। আর এখন এখানে মাছের ঝোলটা হবে। মাছের মধ্যে সবার প্রথমে এই এলাচটা ফোড়ন দিয়ে দেখবে মাছটা খেতেই অন্যরকম হয়। আমার বাড়িতে বেশিরভাগ মাছই কিন্তু পেঁয়াজ ছাড়া রান্না হয়, আর এখানে এসে দেখেছি সব মাছেই, মানে বেশিরভাগ মাছেই ওরা পেঁয়াজ দিয়েই রান্না করে। পেঁয়াজ ফোড়নে, পেঁয়াজ বাটার, সমস্ত কিছু পেঁয়াজ। প্রথম প্রথম খেতে খুবই অসুবিধা হতো, কিন্তু পরে আস্তে আস্তে সেটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু তাও আমার এখনও পেঁয়াজ ছাড়া মাছের ঝোলই বেশি ভালো লাগে। কেউ যদি আমাকে বলে পেঁয়াজ ছাড়া মাছের ঝোল খাবো নাকি পেঁয়াজ দেওয়া, আমি কিন্তু অবশ্যই পেঁয়াজ ছাড়া মাছের ঝোলটা খাবো। আর এটা আমার সবচেয়ে প্রিয় সবজি, সেটা হলো আলু। তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজ আর আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম এখানে বাটা মশলাটা, তার সাথে বাটি ধুয়ে কিছুটা জল। এখন এটাকে ভালো করে কষাতে হবে। লবণটা এখনই পরিমাণ মতো, আর হলুদটাও এখানে দিয়ে দিয়েছিলাম। অনেকে পরে লবণটা দেয়, কিন্তু আমার পরে লবণটা দিলে মনে হয় কি স্বাদ হয় না। কষানোর সময় লবণটা দিয়ে দিলে মনে হয় সব কিছুতে লবণটা যায়। এই তো এখন মশলাটা কষতে যতটুকু টাইম, মশলাটা ভালো করে কষাতে হবে, নালে না একটা মশলার কাঁচা একটা গন্ধ থেকে যায়। আর এই তো মশলাটা এখানে কষা হয়ে গেছে ভালো করেই। আমি এখানে জল দিয়ে দেব, জল দিয়ে তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে মাছগুলোকে দিয়ে দেব। দুবেলার মাছের ঝোল একসাথে হবে, সেই পরিমাণেই জলটা দেব। এখানে আরও কিছুটা জল দিয়ে নিলাম, যেহেতু দুবেলা খেতে হবে আর জাল হওয়ার পর ঝোলটা একটু শুকিয়েও যাবে তাই। ঝোলটা কিছুক্ষণ ফুটে উঠেছে, এখন আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেব। তোমরা কয়েকটা মাছ খেতে ভালোবাসো একসাথে, আমাকে কিন্তু ভাত কম দিয়ে বা ভাত না দিয়ে যদি শুধু কেউ মাছও খেতে দেয় তাও আমার চলবে। মাছ আমার এত বেশি ভালো লাগে যে একসাথে যদি কেউ দুটো তিনটে দিয়ে দেয় আমি হয়তো ভাত না খেয়ে মাছটাই খেয়ে নেব। এই তো এখানে আমার মাছ করা কমপ্লিট। এবার এটাকে নামিয়ে নিয়ে রান্নাঘরটার পরিষ্কার করতে হবে, সেগুলো করে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। আজকে সারা দিন অনেক উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছে। এখন বাইরে এসেছিলাম, বাইরে বলতে আমাদের এখানে চৌপতিতে, ওখানে মোমো খাচ্ছিলাম। আর তারপর আমার বাড়ি গিয়ে দেখি সবাই মুড়ি মাখা খাচ্ছে, তো সেখানেও একটু ভাগ বসাতে হলো, সেখানে গিয়েও একটু মুড়ি মাখা খাচ্ছিলাম। আচ্ছা, তোমাদের সাথে এই রুটিনটার কথা শেয়ার করি। এই রুটিনটা তো নিশ্চয়ই তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি। আমার সামনে যাকে বসে থাকতে দেখতে পাচ্ছ ও হলো আমার কাকাতো বোন। তো ও হলো গান শেখে, আর আমিও আগে গান শিখতাম। আমার মাধ্যমিকের সময় গানটা যখন বাদ পড়ে গেল তারপরে আর গানটা শেখা হয়নি।
সে কথা বাদ দাও, ওই আফসোসের গল্প অন্য একদিন করব তোমাদের সাথে। জানো তো আমার ডেইলি রুটিন হয়ে গেছে, আমি যখনই বাড়িতে যাব আর ওকে যখন নতুন কোনো গান দেবে সেটা আমাকে একবার হলেও দেখিয়ে দিতে হবে। আগে যতটুকু পারতাম গান এখন ততটুকুও পারি না, গলাটা একদমই নষ্ট হয়ে গেছে। তবুও ওর দাবি আমাকে দেখিয়ে দে, আমাকে একবার ভালো করে শিখিয়ে দে কিভাবে করতে হবে, তারপরেই ও করবে। আর এটা ও বলে বলে আমি করাই না, আমার নিজের থেকেই এই জিনিসটা করতে ভালো লাগে। আগে যেহেতু আমি গান শিখতাম তাই এই জিনিসটা নিজের ভেতর থেকেই আসে। আর এই তো আমরা দুই বোন মিলে এখানে একটু খুনসুটি করছিলাম। আমাদের বয়সের তফাৎ অনেকটা হলেও খুনসুটি আমাদের মধ্যে ভরে ভরে আছে। শুরুতেই তোমাদেরকে বললাম না আজ ছোটো কাকুর জন্মদিন, তাই বাড়িতে একটু ভালো রান্নাবান্না হচ্ছে। আর ছোটো কাকি এখানে করছে মাংস, এটা হলো মাংসের গ্রেভিটা রেডি হচ্ছে। আর এখানে আলাদা করে মাংস সেদ্ধ করে রাখা আছে। মাংসের পিসগুলো অনেকটা বড় বড় এনেছে কাকু, তাই এগুলোকে সেদ্ধ করে আগের থেকে রেখে দিয়েছে। আর আমি এখানে কি করছি বলো তো, আমার বোনের গানের বই জোড়া দিচ্ছি। ও এতই চঞ্চল, ও গানের বইটাও ছিঁড়ে ফেলেছে। একটু ছেঁড়া পেঁচটা জুড়ে দিয়েছি, আর যাতে আর না ছিঁড়তে পারে তার জন্য এর উপরে মলাট লাগিয়ে দেব। তোমরা ছোটবেলায় কে কে মলাট লাগিয়েছো? আগে যখন একদম ছোট ছিলাম তখন মা বই খাতায় মলাট লাগিয়ে দিত, আর ওটা দেখে দেখেই আমি মলাট লাগানো শিখে গেছিলাম। আর তারপরে যখনই মলাট দিতাম বই খাতায় আমি নিজেই দিতাম। মলাট দিতে মলাট লাগাতে আমার খুবই ভালো লাগে। আর বলো তো নতুন বইয়ের গন্ধটা কেমন লাগে? যখন একটা নতুন বই খোলা হয় তার মধ্যে যে গন্ধটা থাকে সেটা কিন্তু আমার খুব ভালো লাগে। বইটা খুলেই আগে আমি নাকের সামনে নিতাম বইটা গন্ধ শোকার জন্য। পুরোনো বইয়ে কিন্তু সেই গন্ধটা থাকে না, নতুন বইয়ে যে গন্ধটা পাওয়া যায়। আমি যে তোকে এটা দিলাম, খাতাটা রেডি করে দিলাম, তুই কি খাওয়াবি আমাকে, কি দিবি এটার জন্য? যা খেতে চাবি তাই। যা খেতে যাবো তাই? কি খাওয়াবি? মাংস? হ্যাঁ যেন দিবি তাই খাও। তাই? এই তো ওর সাথে একটু মজা করছিলাম, আর ও বলছিল দিদি আমার ভিডিও কিন্তু দিস না, আমার মাথায় কিন্তু চুল ওঠেনি ভালো করে। আর এখানে মাংসটাও হচ্ছে, আর এরপরে আমিও একটু মাংসটা টেস্ট করব। এই তো এখানে 2 পিস টেস্ট করার জন্য নিয়েছিলাম, মাংসটা খুব ভালো হয়েছিল। তারপরে বাড়িতে চলে এসেছিলাম। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।